রাধাকৃষ্ণকে বুঝতে হলে আগে মহাপ্রভুকে জানতে হবে। কিন্তু কেন? মনে করুন একটি স্বচ্ছ গ্লাসের বোতলে মধু রাখা রয়েছে। এমনই সময় হঠাৎ করে একটি মৌমাছি এই মধুর ঘ্রাণ পেল, কিন্তু মৌমাছিটি বুঝতেই পারছে না যে সেটা কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে। মৌমাছি মনে মনে ভাবল যে আমি এক্ষুনি মধুতে লাফ মারব। ফলশ্রুতিতে মৌমাছি লাফ দিল, কিন্তু মাথা লেগেছে কাচে, আর সে চিন্তা করছে এত শক্ত মধু। এভাবেই সে একবার দুবার বারবার চেষ্টা করেও মধু খেতে পাচ্ছে না। কিন্তু এতে দেখা যাচ্ছে সে বারবার লাফ দিতে গিয়ে কাচে আটকে যাচ্ছে আর তার মাথা শুধুই ঘুরছে। এটা হলো মহাপ্রভুকে না জেনে রাধাকৃষ্ণকে লাভ করার বৃথা চেষ্টা। তাহলে কিভাবে আমরা মহাপ্রভু সম্পর্কে জেনে অন্তিমে গোলকধামে রাধাকৃষ্ণকে দর্শন করতে পারি? মাথা ঘুরতে ঘুরতে যখন মৌমাছির ক্লান্ত হয়ে গেছে, তখন সে বুঝতে পারছে যে আমি তো মধুই পাইনি। তাই সে এক কাজ করলো, তখন সে বোতলের ওপরে টুপিটাতে বসে পড়ল এবং পুরো ঘ্রাণ নিল। এখন মৌমাছি ভাবছে যে হ্যাঁ, এবার আমি মধুটা খেয়েছি। যেভাবে মৌমাছিটি পরিশেষে মধুর ঘ্রাণ পেতে সক্ষম হয়েছিল, ঠিক তেমনই আমরাও শ্রীচৈতন্য মহাপ্রভুকে জেনে রাধাকৃষ্ণকে লাভ করতে পারি। তার কারণ হচ্ছে পতিত পাবন শ্রী গৌর হরি স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ। রাধে রাধে।